তো প্রিয় দর্শক, এই ধরনের ভিডিও এডিটিং করতে হলে প্রথমে আপনাকে ক্যামেরাটা কোনো স্ট্যান্ডে বা কোনো স্থির জায়গায় রেখে দিবেন। তারপর আপনি এখান থেকে 3টা শট নিয়ে নেবেন 3 অ্যাঙ্গেলে। আপনি প্রথমে সামনে যাবেন, তারপর দ্বিতীয়বার আবার সামনে যাবেন, তারপর আপনি 3 অ্যাঙ্গেলে 3টা ভিডিও শ্যুট করে নেবেন। 3টা ভিডিও শ্যুট করে নেওয়ার পর আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা লিখে চার্জ করে নেবেন, তারপর ইনস্টল পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন। এখানে আমার আপডেট দেখাচ্ছে, আমি আপডেট দেবো না, আপনারা আপডেট দিয়ে নেবেন অথবা ইনস্টল করে নেবেন। তারপর আপনি চলে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাট অ্যাপ্লিকেশন আসার পর আপনি এখানে পেয়ে যাবেন নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিওটা শ্যুট করেছিলেন সেই ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপর অ্যাড অপশানে ক্লিক করে দিবেন। অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে এখান থেকে ভিডিওটা শুরু করেছিলেন সেখানে আপনি চলে যাবেন। এই যে এখানে আপনি প্রথমে নিয়ে আসবেন, তারপর ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দিবেন। লেয়ার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার আছে, তারপর এখানে আপনি পেয়ে যাবেন স্প্লিটের উপর ক্লিক করে দিবেন। তারপর যে প্রথম অংশটা এটা আপনি ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পর আপনি এই যে প্রথম শ্যুট এটা, তারপর আবার লেয়ার উপর ক্লিক করে দিবেন, আবার স্প্লিটের উপর ক্লিক করে দিবেন। স্প্লিটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি আবার দ্বিতীয় শ্যুটটা যে নিয়েছিলেন, যেহেতু আমি একা ভিডিওটা শ্যুট করেছিলাম তার জন্য একটু সময় নিয়েছি, তারপর আপনি এখান থেকে আবার এখানে রেখে দিবেন। স্প্লিটের উপর ক্লিক করে দিবেন, আপনি এটা কাট করে নেবেন। এই যে মাঝের অংশটা এখানে কোনো ভিডিও নাই, ফাঁকা অংশ, তার জন্য এই ফাঁকা অংশের উপর ক্লিক করে দিয়ে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম, এটা ডিলিট করে দিয়েছি। তারপর আপনি আবার লেয়ার উপর ক্লিক করে দেবেন, এখান থেকে আপনার ভিডিওটা শেষ হয়েছে, আবার স্প্লিট করে নেবেন। এইভাবে আপনি ভিডিওটা 3টা লেয়ার নিয়ে নেবেন। 3টা ভিডিও হয়ে গেছে, 3বার শট নিয়েছি। তারপর আপনি এই যে প্রথম অংশটা রেখে দিবেন, তারপর দ্বিতীয় অংশটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি সিলেক্ট করার পর এখান থেকে ওভারলে অপশনটা সিলেক্ট করে নেবেন। ওভারলের উপর ক্লিক করে দিবেন, তারপর আপনি আবার দ্বিতীয় লেয়ার উপর ক্লিক করে দিবেন, আবার ওভারলে অপশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা টেনে প্রথমে নিয়ে আসবেন, এটাও আপনি প্রথমে নিয়ে আসবেন অথবা একটু রেখে দিবেন ফাঁকা অংশ করে, আবার এটা একটু এদিকে নিয়ে আসবেন। আপনি দেখবেন যে আপনার ভিডিওটা কোথা থেকে শুরু হয়েছে। তারপর আপনি দেখেন এই ভিডিওটা এখান থেকে শেষ হয়েছে। তো এখানে শেষ হয়ে যাওয়ার পর আমি এখান থেকে আবার সিলেক্ট করে দিয়ে ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিব বাকি অংশটা। তো বাকি অংশটা ডিলিট করে দেওয়ার পর আপনি এখন এই যে 2 নাম্বার লেয়ারটা দেখেন, 1 নাম্বার লেয়ারটা থাকবে, এটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না। আপনি চলে যাবেন 2 নাম্বার লেয়ার উপর মাঝের অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কাট আউট অপশনটা সিলেক্ট করে নেবেন। কাট আউট অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করে দিবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনি এই যে এখানে দেখেন পার্সেন্ট হচ্ছে, এখান থেকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। 3 নাম্বার লেয়ার উপর ক্লিক করে দিবেন, আবার এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিবেন, আবার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। এখানে যদি আপনি ফাঁকা অংশ থাকে তারপর একটু এটা বাড়িয়ে দিবেন, তারপর আপনি আবার প্লে করে দিবেন। প্লে করে দিয়ে দেখেন আপনার ভিডিওটা এরকম শুরু হয়েছে। আপনি চাইলে ঠিক এরকমভাবে আপনি জমজ ভিডিও বানাতে পারেন অথবা জমজ ভিডিও এডিটিং করতে পারেন। একসাথে আপনি 2টা 3টা এখানে দাঁড়িয়ে আপনি কথা বলতে পারেন। ঠিক প্রথমের লেয়ারটা টিকরা থাকবে, তারপর 2 নাম্বার 3 নাম্বার যত লেয়ার আপনি আনবেন এখানে সব লেয়ারের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তারপর আপনি প্লে করে দেখেন যে আপনার ভিডিওটা সঠিক হয়েছে কিনা। তো প্রিয় দর্শক, আপনার এখানে ভিডিওটা সবকিছু ওকে হয়ে যাওয়ার পর আপনি কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য উপরে পেয়ে যাবেন তীরচিহ্নের উপর ক্লিক করে দিবেন, তারপর আপনার ভিডিওটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো প্রিয় দর্শক, ঠিক এই নিয়ম অনুযায়ী যদি আপনি ভিডিও এডিটিং করেন এবং রিল ভিডিওতে বা টিকটক ভিডিওতে যদি আপলোড করেন তাহলে 100% আপনার ভিডিওটা ভাইরাল হবে।